হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ইষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত। তো এখন দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা প্রণাম করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। এখন যাব রানীগঞ্জ থেকে চিল্কা যাব। তো সব আপডেট দিতে থাকবো, বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। Hello friends, very good morning. Today 8th of January, our trip to Raniganj is going to end today. So we feel like every good thing comes to an end, but that end could be the mark of the new beginning for better tomorrow. So we have started our journey today. It's around 5:30 a.m. in the morning. So we started from Raniganj. We will try to cover till Bhubaneswar or Chilka today. We haven't booked any prior hotels, so on the way we might look for the hotel or we'll look for the spot booking. Let's see how much we can cover today. So target is to cover almost 550 kilometers. Let's see how is the road condition and all. So while coming we saw the road condition, it is okay, but today we started late. There might be some city traffic till NH60, till we hit NH16. Let's see how far we can cover. So stay tuned with us. We will update you about the road conditions and our journey time by time. So stay tuned. আমরা এখন আছি গড়বেতা জঙ্গলের কাছে। দারুণ ভিউ। এদিকে রাস্তা, দুপাশে জঙ্গল। ঈশান হাই বলে দাও। এখন বাজছে 8:30। আমরা গড়বেতা ক্রস করলাম। সুন্দর গড়বেতার জঙ্গলটা দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে। ঈশান, এই জঙ্গলেও মাঝে সাঝে হাতি পাওয়া যায়, বাস হাতি বেরোয় মাঝে সাঝে। এখন রাস্তাঘাট ভালো, এখনো অসুবিধা নাই কিছু। আগের দিকে আগে মুশকিল ছিল, এই রাস্তাগুলো খুব চুরি চিন্তায় ডাকাতি হতো। না এখন কিছু হবে, এখন কিছু রাতে আসলে প্রবলেম হতো আগে, এখন আগেকার দিনে এই জঙ্গলটা পার করা খুব আগে শুনেছি এই রাস্তা দিয়ে রাতের বেলা কোনো বরযাত্রী গাড়ি খুব চিন্তায় হতো, এমনি এখন এসব অনেক কমে গেছে। আমরা চলে এলাম আজকে আমাদের দিনের ফার্স্ট টোল প্লাজা। পরে এই রোডে আর কোনো টোল দেয় না, এখন নেক্সট হচ্ছে মনে হয় NH16। ভালো রোড আছে, রোড কন্ডিশন ভালো।
তাহলে একটু কুয়াশাটা কম আছে, ওটাই ভয় থাকছিল একটু কুয়াশা। এবারে ট্রিপটা খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেল, তাই না? আমরা 15 দিন মতো থাকা হলো আমাদের এখানে। তবে অনেক ঘোরাও হলো, এর মাঝে আমরা অনেক জায়গায় গেলাম, অনেক ফ্যামিলি মেম্বারদের সঙ্গে মিট আপ হলো, অনেক দিন পর ফ্রেন্ডের সঙ্গে মিট আপ হলো। সৌমকে কতদিন পরে আমরা মিট আপ করলাম, অনেক দিন পর। তার সঙ্গে সৈকত দা, তাপস দাকে তো 18 ইয়ার্স পর আমরা মিট করলাম, এবং ওরা এত খুশি হয়েছে কি বলবো, যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। না, বাবা মায়ের মনও খারাপ আজকে, কিছু করার নেই। হ্যাঁ, তবে এই ট্রিপের স্পেশাল থ্যাঙ্কস কিন্তু দিতে হবে মিষ্টুকে, কারণ এত ছোট মেয়ে হবে, ও কিন্তু এতটা রাস্তা ট্রাভেল করতে পারবে এটা ভাবতে পারিনি। না, আর তার সঙ্গে ঈশানকে একটা থ্যাঙ্কস দিতে হবে, ও আমার টেকনিক্যাল সাপোর্ট এর জন্য। গাড়ির সং চেঞ্জ করা, ম্যাপ সেট করা, ম্যাপ নেভিগেশনে হেল্প করা, সেসব দিকে ঈশান এক্সপার্ট। হ্যাঁ, কোন রেস্টুরেন্ট, নিয়ারবাই রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প কোথায় আছে, সেদিকে এক্সপার্ট। আমাকে ঈশান পাশে বসে থাকলে না, আমাকে ড্যাশবোর্ডে কোনো কন্ট্রোলের দিকে হাত দিতে হয় না, ও ঈশান সব সেট করে, বাস ড্রাইভিং কন্ট্রোল শুধু আমার, বাকি সব ঈশানের। এবং ও জানেও অনেক কিছু, এত কিছু জানে হয়তো আমি হয়তো এত কিছু জানি না। ও সকালে ওয়েদারটা বেশ ভালো লাগছে না? হ্যাঁ, হচ্ছে ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর একটু সকালে বেরোতে পারলে ভালো হতো, তাহলেই ট্রাফিক একদম থাকতো না। এইটা পেরিয়ে যেতাম, NH16 আমরা পৌঁছে গেলে তখন কোনো প্রবলেম নেই। কিন্তু এরপর থেকে আর কি চালু হবে বাইক আর টোটো। তোমার এতদূর জার্নি করে কেমন লাগছে? এতদূর রাস্তা চালিয়ে দেখো, প্রথমে তো ভাবতে পারিনি যে এতটা জার্নি, অনেক দিনের প্ল্যানটা হ্যাঁ এতটা যা চালাতে পারবো সেটাই ভাবতে পারিনি। এখন বাজছে 2:15, আমরা এখন NH16 এর উপরে আছি। উড়িষ্যায় রোডে ডাইভারশন কিছু জায়গায় আছে, লং ডাইভারশন নয়, শর্ট ডাইভারশন, আর মাঝে মাঝে বোথ ওয়ে গাড়ি চলে আসছে, কাজেই কেয়ারফুল ড্রাইভ তো উড়িষ্যাতে প্রয়োজনই। আর স্পিড লিমিট উইদিন 80 মধ্যে থাকতে হচ্ছে। আজকের দিনের জন্য ফার্স্ট রিফুয়েলিং আমরা করে নিলাম জিও পেট্রোল পাম্প থেকে। এখানে এখন পেট্রোলের রেট চলছে 101.220।
ডাব খাচ্ছ? আমি আখের রস নাকি? কেমন লাগছে? খাও। ট্রেন যাচ্ছে। আমরা এখন NH-16 এ দাঁড়িয়ে আছি। স্মল ব্রেক নিয়েছি। ডাব আর আখের রস দেখতে পেলাম, ছেলেরা খাবো বললো। মিষ্টু, মিষ্টু দেখি, তাড়াতাড়ি খাও, যেতে হবে তো। এখন বাজছে 11:40। আমরা উড়িষ্যা ঢুকছি। এখান থেকে বালাসর আর 50 কিলোমিটার। মাঝে আমরা একটু ডাব আর আখের রস খেতে দাঁড়িয়েছিলাম। তারপরে একটা হঠাৎ করে একটা প্রবলেম হয়ে গেছিল, গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তো একটু টেনশনে পড়ে গেছিলাম। ভাবছিলাম রোড সাইড অ্যাসিস্ট্যান্ট কল করবো না কিছু। তারপরে অনেক একটু পরে আবার দেখলাম না, স্টার্ট হয়ে গেল। যাক, আর এমনি কোনো এখন আর কোনো প্রবলেম নাই। একবার ব্যাঙ্গালোরে গিয়ে একবার দেখিয়ে নেবো, হতে পারে ব্যাটারি রিলেটেড কিছু ইস্যু হতে পারে। আপাতত মনে হচ্ছে চলে যাব, দরকার নেই। ভাবছিলাম কোনো নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে দেখিয়ে নেবো নাকি। আবার হলে তো দেখে নি, আরেকবার যদি হয় তাহলে যাবো, না হলে চলতি কে নাম গাড়ি চলছে যখন কোনো প্রবলেম নাই নাকি স্যার। আরেকবার হলে দেখা যাবে। हाँ একটা টোল এলো। NH-16 এর আজকে আমাদের ফার্স্ট টোল, ওভারঅল সেকেন্ড টোল। ওয়েস্ট বেঙ্গলে একটা টোল পেয়েছি না স্যার? হ্যাঁ, NH-14 এ একটা টোল পেয়েছি, NH-16 এ এটা ফার্স্ট টোল। এরপর আরো কিছুটা যাই, উড়িষ্যায় গিয়ে আবার রিফিল করে নেবো। রিফিল করানো হয়নি, যা তেল ছিল তাতে এতদূর চলে এলাম। যাবে উড়িষ্যায় গিয়ে পরে রিফিল করা হবে। বালাসোর পেরু হ্যাঁ, এস্টিমেটেড টাইম চিল্কা দেখাচ্ছে আরো 7 ঘন্টা, 7 ঘন্টা 6 মিনিট। 7টা-8টা মোটামুটি ধরে চলতে হবে। তো আরো 7 ঘন্টা দেখাচ্ছে চিল্কা। চিল্কা পৌঁছাতে হবে, আমাদের সেরকম কোনো কিছু নাই। তবে ঈশান যেতে চাইছে, চিল্কা দেখতে চাইছে। তাছাড়া ভুবনেশ্বর থেকে গেলেও হয়, ভুবনেশ্বর অতটা চিল্কার আগেই হবে। রাতটুকু থেকে আবার তো ভোরে বেরোতে হবে, ভোরবেলায় বেরোতে হবে। না চিল্কা গেলে, যদি চিল্কা যাই তাহলে একটু বোটিং দেখবো। বোটিং যদি না হয়, জাস্ট চিল্কাটা একটু ঘুরে নেবো। এখানে উড়িষ্যাতে পরপর মিষ্টির দোকান দেখতে পেলাম। অনেক রকমের মিষ্টি ছিল, ছানা পোড়া, রসগোল্লা। একটু দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগলো, টেস্টও ভীষণ ভালো ছিল। এখন বাজে রাত্রি 8টা, আমরা চিল্কার হোটেলে পৌঁছে গেলাম। আমরা এখন ডিনার করছি। ডিনারে এখন হোটেলের রুমেই দিয়ে গেছে, ডাল দিয়েছে, চিকেন কারি, মাশরুম কারি,
আলু ফ্রাই। আমরা খেয়ে নিই, রাইস অর্ডার করেছিলাম, দিনে রাইস খাইনি, ওই জন্য রাইস খাচ্ছি। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো সবাইকে গুড নাইট। আজকে শুয়ে পড়ছি, কালকে দেখাবো আবার। রাত্রেবেলায় কটেজটা দেখানো হয়নি, সকালবেলায় তারপরের দিন কটেজটা দেখিয়ে দিচ্ছি সব বন্ধুদের। কি সুন্দর দারুণ ভিউ, আমার তো খুবই ভালো লেগেছে। সব বন্ধুরা চিল্কাতে এলে পান্তানিবাসে অবশ্যই থাকবে। খুব সুন্দর, ভীষণ সুন্দর, কটেজটাও ভীষণ সুন্দর, বাইরের ভিউটা দেখেও আমার খুবই ভালো লাগছে। এটা হচ্ছে রুম কটেজটার, আর এটা হচ্ছে বেলকুনি থেকেও দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আমার তো খুবই ভালো লেগেছে। পান্তানিবাসের ক্যান্টিন থেকে আমরা খেয়ে নিচ্ছি লুচি, ঘুগনি আর একটু ডিমের পোচ নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চিল্কা লেকটা দেখতে যাব। এখন আমরা চলে যাচ্ছি চিল্কা লেকের ধারে, সব বন্ধুদেরও সাথে নিয়ে যাচ্ছি। সবাই দেখে নাও, সবার ভালো লাগবে দেখে। চলো আগে চলো, আগে চলো, আগে চলো। চলো 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 চলো, আস্তে আস্তে নামবে কিন্তু, ঠিক আছে? এই যে আমরা এখন লেকে চলে এসেছি। এখানে একটু ভিডিও তুলে নিলাম, ভালো লাগলো। কত বড় চিল্কা লেকটা, ভীষণ সুন্দর। সব বন্ধুরা দেখে নাও, সবার ভালো লাগবে। ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই বাই।